আমি নিয়েছি এই আলমাস মেহেদি। মেহেদিটা বেশি ভালো না, কারণ একটু ল্যাটকা ল্যাটকা। দেখি কোন ডিজাইন দিতে পারি আমার মেয়ের হাতে। আসসালামু আলাইকুম ভাই ও বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। তারপর থেকে কিন্তু মেয়েকে মেহেদি পড়াতে বসছি। গতকালকে কিন্তু কানফুরানি অনুষ্ঠানে যাওয়া হবে তাই। আর এদিকে এত এক্সাইটমেন্টে চোটে মাইশা এখন বলতেছে দুনো হাতে নাকি মেহেদি পড়বে। এখন আজকাল এমন হয়েছে মেহেদি নিয়ে বসতেই ভয় লাগে, কারণ আমি যদি মেহেদি দিতে বই মেয়ে তো তার দুই হাত নিয়ে আসবে আমার কাছে যে দুই হাতেই পড়ায় দিতে হবে। আর আমি তো মা, আমাকে তো দিতেই হবে, এমনকি ওর মতন করে ও যেভাবে বলে সেভাবে ওকে মেহেদি পরাই দিতে হবে। তো শুধু মাইশা দিবে না, মাইশা দাদিমা দিবে, আর আমিও কিন্তু মেহেদি পরবো। কিন্তু আমি পড়তে পড়তে তো বেশ রাতই হয়ে যাবে মনে হচ্ছে। একে মেয়েকে মেয়ের মতন করে দিয়ে নিই, তারপরে মেয়ের অনুভূতিটাও এখন দেখবো কেমন। মাইশা, তোমার দুই হাত ভরে যে মেহেদি দিছো, তোমার অনুভূতিটা কি? ভালো না, কারণ আমি একটু পরে পড়তে বসবো, আর এমনি একটু পরে ধুয়ে নিতে হবে, কারণ বেশি একটা কালার হবে না। আর কালকে হচ্ছে আমি একটা বিয়ে বাড়িতে যাবো, এর জন্য একটু একটু খুশি আছে। তোমার মেহেদির ডিজাইনটা কেমন লাগছে? ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। তুমি খুশি তো? সবাইকে দ্রুত মেহেদি পরানোর চেষ্টা করতেছিলাম, কারণ সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু বুঝতেছিল না। বলতেছে শুধু হাত ভরে ভরে মেহেদি দিয়ে দিতে, তো ওর মতন তো ওরে দিয়ে দিলাম। আর বলবেন ডিজাইনটা ঠিক কেমন হয়েছিল ওই দিনকার দেওয়া। আর এখানে কিন্তু আমার মেহেদিটাও দেওয়া হয়ে গেছে। দেখেন আমি দ্রুতই আবার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ এই সময়টা মেহেদি দেওয়া হয়েছিল রাতের বেলা, বেশ ভালোভাবে শুকাইতেছিল না, আর বেডে যাওয়া যাচ্ছিল না, তাই ওই হাতটা ধুয়ে ফেলছিলাম। এদিকে তারপরের দিন টেডি হওয়ার জন্য কিন্তু মেয়ে সামনে চলে আসতে মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছিলাম, কিন্তু ও সাজ কিন্তু ও নিজেই করতে চায়। তো একটু আমার মতন আমি একটু বললাম সাজিয়ে দেই, ভালো লাগবে। তো এই যে এখনই সে রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই হচ্ছে এখন আমি কানফুরানের অনুষ্ঠানে যাব। সব আমি রেডি হয়ে গেছি। আমরা এখন সবাই কিন্তু সেন্টারে চলে আসছি। দেখছেন মেয়েটাও এখন বুঝতে পারলো কানফুরানি অনুষ্ঠানে যাবে। তো বোঝার কথাই যে অনুষ্ঠানে যাচ্ছে, ও তো মনে করতেছিল বিয়ের অনুষ্ঠান, কিন্তু না, এখানে কানফুরানো অনুষ্ঠান, দুই বোনের অনুষ্ঠান একসঙ্গে করতেছিল এই সেন্টারে, তাই চলে আসলাম। তো খেতে বসে গেছি। এই প্রথমবারের মতোই কিন্তু আমি খাবার প্লেট হাতে নিয়ে এভাবে ভিডিও করতেছি, কিন্তু ভালো লাগতেছিল করতে। এদিকে কিন্তু জালি কাবাব দিয়েছিল, আর এখানে ছিল চিকেন ফ্রাই, আর কি বিয়ে বাড়ির চিকেন ফ্রাই যেটাকে বলে, আর তার সাথে ছিল শাহি পোলাও, তো সালাদ থাকবেই। তো ভিডিওটা করার মানে এই যে শুধু আপনাদের সাথে শেয়ার করব তাই না, ভিডিওটা করার মানে দেখেন একটার পর একটা খাবার আস্তে আস্তে আমার প্লেটে পড়তেছে, আমি খাচ্ছি বা ভালো না লাগলে নিতেছি না, ঠিক এমনই ওই দিন ছিল। আর খাবারগুলিও খেতে ভালো ছিল। আর যেভাবে অনুষ্ঠান করলে খাবার যেমনই হোক, কিন্তু ভালো বলার দরকার সবাইকে, আমি মনে করি। আর এখানে দেখেন চিকেন রেজালা টাইপ করে করেছিল, এই খাবারটাও মজা হয়েছিল। তো আমি এখানে এক পিস নিয়ে খেলাম। তারপরে কিন্তু এখানে ভেজিটেবলও ছিল, যেটা হলো মিক্স ভেজিটেবল পরে চিকেন দিয়েই করেছিল। তো এখানে খাচ্ছিলাম। আজকে পরিপূর্ণ খাবার শেষ করেই কিন্তু এখান থেকে উঠেছিলাম। টেস্ট করার জন্য হলেও কিন্তু 2 পিস নিয়েছিলাম গরুর গোস্ত। তারপরে এখানে খাওয়া দাওয়া করে কিন্তু এখনই নিয়ে নিব জনপ্রতি কিন্তু একটা করে কোকো দিয়েছিল। জর্দা, এই যে আমি এখানে জর্দা নিয়েছিলাম। এখানে শাহি জর্দা ছিল, কিন্তু আমি আবার জর্দায় কোনো কিছুই ভালো লাগে না। জর্দার চালটা ভালো লাগে, কিংবা খিরসা দিলে ভালো লাগে। এখানে বেশ ভালোভাবে মাও ব্যবহার করেছে। আর এখানে কিন্তু সবাই একসঙ্গে বসেছিলাম সেন্টারে। কিছুক্ষণ বসে কথা বলার পরেই কিন্তু এইদিকে আমরা ছবি টবি তুলে নিয়েছিলাম। তার সাথে কিন্তু আমার মেয়েটাও খুব সুন্দর করে আনন্দ করতেছিল, আর খুব সুন্দর করে পোজ নিচ্ছিল ছবি তোলার জন্য। আর এখানে দেখেন কি সুন্দর করেই না সাজিয়েছে সব কিছু। আর এখানে মেয়েটাও দেখেন কিভাবে ঘুরতেছে, হাঁটতেছে। যখনই আমি ক্যামেরাটা অন করি ওইটা নীরব হয়ে যাচ্ছে। এখানে ও কিউট একটা পুপ্পির সাথে কিন্তু বসে আছে। এখানে বসে কিন্তু অনেক কিছুই আলাপ আলোচনা করতেছে অনুষ্ঠান নিয়ে। আর এইদিকে দেখেন মাশাআল্লাহ ওদের কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল ওই দিন, কিভাবে যেন ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছিল ওদের দুইজনের ড্রেসই। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর সেন্টারে বেশ কিছুক্ষণই থাকা হয়েছে। হয়তো বা বাসা থেকে একটু বের হতে হবে। মেয়ে বলতেছে একটু বাইরে যাবে, তাই এটা কিন্তু কাঁচা সেন্টারে হয়েছিল।
আর এখানে আমিও পারলে ওদেরকে দেখাতে পারতাম, কিন্তু দেখালাম না, কারণ আমি মনে করি কারোর অনুমতি নিয়ে কাউকে দেখানোর দরকার। আর আমি তো জিজ্ঞেসও করি না, ওদের কিছু বলিও নেই। আর আজকে কিন্তু ড্রেস কোড ছিল হোয়াইট কালার, ওরা হোয়াইট কালারের মধ্যেই কিন্তু ওরা বাসার থেকে পড়েছিল। মাশাআল্লাহ ওদেরকেও ভালো লেগেছিল। আর আমাদের প্রোগ্রামটা ছিল কিন্তু কাসাস সেন্টারে। তো এখানে থেকে খাওয়া দাওয়া করে কিন্তু এখন একটা রিক্সা নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। মানে মেয়ে কিন্তু বসতে চাইতেছিল না, রিক্সার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেছে। তো কোনো ব্যাপার না, সেন্টার থেকে কিন্তু আমাদের বাসাটা কিন্তু বেশ একটা দূরে না। এখন দ্রুতই বাসায় চলে আসলো, খুব হাসি মুখে কিন্তু বাসায় চলে আসছি। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।